মোস্তাক ভাই অত্যন্ত সম্মানীয় বিচক্ষণ ব্যক্তি এবং স্বাস্থ্য সেক্টরে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। আমরা যে কোনো বিষয়ে তার শরণাপন্ন হই, কিন্তু এই ক্ষেত্রে আমি মোস্তাক ভাইয়ের সঙ্গে দ্বিমত পোষণ করে বলছি। আমাদের দেশে সিলেবাস না থাকলে কোনো স্টুডেন্ট, আপনি একজন টিচার, আপনি জানেন কোনো স্টুডেন্ট বই পড়ে না, সিলেবাসে যা থাকে তাই পড়ে। ওপিটা ছিল হেলথের সিলেবাস, যখন ওপিটা বাতিল করা হয়েছে তখন সিলেবাসবিহীন একটা স্বাস্থ্য সেক্টর, ডাইরেক্টর ডিজিজ কন্ট্রোল, যার অধীনে সারা দেশের রোগ নিয়ন্ত্রণের কথা, উনি অফিসে আসেন, বসে থাকেন, চলে যান, কারণ ওনার কোনো সিলেবাস নেই। উনি কি করবেন? ওনার কোনো টাকা নাই, উনি কি করবেন? ঠিক একইভাবে আমরা এখন যেহেতু হামের মধ্যে একটা কমিউনিকেবল ডিজিজে আছি, আমরা এটা নিয়ে চিন্তা করছি, কিন্তু এই সময় যদি আপনি স্বতন্ত্র রিসার্চ করেন যে আমাদের এনসিডিসির অবস্থা, এনসিডিসির অবস্থা একই রকম খারাপ, এবং ঠিক একইভাবে ওপির কারণেই আমাদের ওই যে রুটিন ওয়ার্কগুলো, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আপা বললেন, সেটা হয়নি। কৃমিনাশক ট্যাবলেট, খুদে ডাক্তার কার্যক্রম, সেটা হয়নি। শুধুমাত্র ওপি বাতিল হওয়ার কারণেই, যেহেতু আমার সামনে কোনো সিলেবাস নেই, আমি কোনো কাজ করিনি। হেলথ সেক্টর পুরো বসেছিল। এবং আমি যদি এখনকার ঘটনা বলি, গত সপ্তাহে আমি যখন ডিজি অফিসের লিফটে উঠি, তখন একজন অফিস সহকারীর সঙ্গে দেখা, যে একটা ডিপার্টমেন্টের আমার পরিচিত। সালাম বিনিময়ের পরে আমি বললাম যে কেমন আছেন? বলে যে স্যার, আমার যে নতুন স্যাররা আসছে ওনারাই এখন থাকতে চাচ্ছে না, কারণ গাড়ি চালাইতে পারে না, তেল নাই বলে। আমরা কেমন আছি বুঝেন, কারণ কোন খাত থেকে বেতনটা দিবে, টাকা আসবে, অতএব ওপি কে আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আপনি আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে দেশে ওপি বাতিলের প্রভাবে 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক শুধু ওষুধ সরবরাহ কমে গেছে এবং সাধারণ মানুষ এগুলো ভোগান্তিতে পড়েছে। এখন আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে কবে ওপি চালু হবে, কবে আপনার সরকার মানে অন্য এক্সিট প্ল্যান আসবে বা ব্রিজিং প্ল্যান কি আসবে, সেটা আমরা জানি না। আমরা শুধু জানতে চাই যে আসলে এই মুহূর্তে সরকারের কাছে আসলে করণীয় কি আছে। আমি একটু আগে থেকে বলি, একটু সময় নিয়ে বলি। মোস্তাক ভাই যেটা বলছিলেন, আমিও ওপির সঙ্গে লেগেছিলাম। কারণ ওপির সঙ্গে লেগেছিলাম, স্বাস্থ্য সেক্টর একটা টেকনিক্যাল সেক্টর এবং সাংবাদিকরা এই বিষয়ে অনেক কম জেনে কাজ করতে হয়। প্রত্যেকটা অপারেশনাল প্ল্যানে যেন সাংবাদিকদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, সেটা ইনক্লুড করার জন্য আমি লেগেছিলাম ওনাদের সঙ্গে, এবং খোঁজ নিচ্ছিলাম আজকে মিনিস্ট্রিতে গেছে কিনা, মিনিস্ট্রির মিটিং হলো কিনা। এইভাবে আসলে জুন মাসের 30 তারিখে ওপি পাস হওয়ার কথা ছিল, 2024-এর জুন মাসের 30 তারিখে অনুমোদন হওয়ার কথা। কিন্তু তৎকালীন স্বাস্থ্য সচিবের হেডেড বাই স্বাস্থ্য সচিব যে মিটিং হয়, সেইখান থেকে তারা কিছু অবজারভেশন দিয়ে আবার পুনরায় ডিজি অফিসে পাঠায়, এবং ডিজি অফিস থেকে ওইটা সংশোধন করে জুলাই মাসের 24-25 তারিখের ভিতরে পাঠানো হয়। খুব তাড়াহুড়া করে পাঠানো হয়, যে 31 তারিখের ভিতরে যে কোনোভাবে অনুমোদন না দিলে স্টাফ, যারা নন গভর্নমেন্ট স্টাফ, তারা 1-2 মাসের বেতন আটকে যাবে, এরকম একটা পরিস্থিতিতে ছিল। কিন্তু তারপরে তো আন্দোলন সংগ্রামের কারণে এটা হয়ে গেল। এখন এক্সিট প্ল্যান কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের কথা যদি বলি, আমি তখনকার যারা ডাইরেক্টর, অন্তত 6-7 জন ডাইরেক্টরের সঙ্গে আমি কথা বলছি এবং ডিজির সঙ্গে কথা বলেছিলাম ওই সময়, যে এক্সিট মানে ওপিটা কি হবে, এটা তো শেষ ওপি আপনারা বলছেন না। এরকম তো একটা আলোচনা ছিল যে যেগুলো ওপি যখন বাতিল হয়ে গেছে, সমস্ত সেবাগুলোকে সরকারের নিয়মিত কার্যক্রমের আওতায়, নিয়মিত কার্যক্রম, সেটা কি হয়েছে? না, সেটাও হয়নি। এখন ইন্টারিমের সময় একটা প্রজেক্ট করার চেষ্টা করেছে, প্রজেক্টটাও তারা করতে পারেনি, 2 বছরের প্রজেক্ট, সেটাও তারা করতে পারেনি। আর বর্তমান সরকার এখনও, যেহেতু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই একটা ক্রাইসিসে পড়ে গেছে, হামের মতো একটা ক্রাইসিস, তো তারা এই ক্রাইসিস কাভার করে যে নতুনভাবে কিভাবে স্বাস্থ্য সেক্টর পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত এখনও তারা নিতে পারেনি। ফলে ওপি আসবে কি, প্রজেক্ট আসবে নাকি পুরোটা সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে আমাদের জাতীয় বাজেট থেকে, সেই সিদ্ধান্তটা এখনো হয়নি। আমরা হয়তো শীঘ্রই দেখতে পাবো, যেহেতু সামনে বাজেট আছে, বাজেটে নিশ্চয়ই এর কোনো প্রতিফলন আমরা দেখতে পাবো।